তো পুজোর কেনাকাটা কমপ্লিট? আমার কাজ বাজ ফাঁকে টাইম পাচ্ছি না, আমার হয়নি এখনো। বাবার কাজ বাজ নেই, দেখি কি হয়। আমি তো ভাই মাস্ট একটা ব্ল্যাক কালারের টি শার্ট কিনছি আর রেড শার্ট, পায়ে সাদা জুতো, একদম মাস্ট। সবার আগে তুই একটা ভালো মুখ কেন, তোর থোবড়াটাই খারাপ। হ্যালো, তোকে আমি বারবার বলছি ওখান থেকে বেরো। সালা 6 মাসে 70 দিন ও তোকে কাঁদিয়েছে, প্রতি মাসে 5 দিনের বেশি খুশিই থাকিস না তুই। ভালো কথা বলছি, বেরিয়ে যা ওখান থেকে। না ভাই, দোষটা আমার, আমি ওর প্রাইভেসি কেড়ে নিচ্ছি। উফ, কি করেছিস শুনি একটু। ভাই আমি ওর থেকে ওর ফেসবুকের পাসওয়ার্ড চেয়েছিলাম, সেই নিয়ে ঝামেলা হচ্ছে ভাই। তুই ওকে তোর ফেসবুকের পাসওয়ার্ড, তোর এটিএম পিন, তোর বেডরুমের চাবি অবধি দিয়ে রেখেছিস, আর ও তোকে সামান্য ওর ফেসবুকের পাসওয়ার্ড দিতে পারছে না? তোকে আমি আগেও বলেছি, এখনও বলছি, তুই ভাই ব্রেকআপ করে নে, অনেক ভালো থাকবি। না ভাই, রিলেশনে এরকম একটু আধটু তো হবেই, আমি আবার সব ঠিক করে নেবো ভাই। দেখ, আমি এটা বলতে চাইছিলাম না, বাট এবার তুই ডিসাইড কর, হয় ও না হলে আমি। হ্যালো, ব্রেকআপ? মন খারাপ করিস না, আমি টিন্ডারে তোর অ্যাকাউন্ট খুলে দিয়েছি, দেখ যদি কেউ ফোন টোন করে আমাকে জানাস। চ। কে মরে গেছে, এত জ্বালাচ্ছিস? এ ভাই, রুবে একটা মেয়ের সাথে শুতে গেছে ভাই। আরে ডেটে গেছে, ডেটে। ও সরি ডেটে গেছে। কি বলিস? আমার বোন কোথায়? আগে বলবি তো, আমাকে খবর দিবি তো। হ্যালো, কোথায় রে তুই? আরে তুই সেই টিন্ডারে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিলিস না? হ্যাঁ, ওখান থেকে একটা মেয়ে আমাকে কল করেছিল, ওর সাথেই আছি। তুই বাড়ি আসবি না আমি মাকে সব বলবো? আরে তুই মাকে একটু ম্যানেজ কর, আমি আসছি তাড়াতাড়ি। হ্যাঁ ঠিক আছে, রাখ। তোমরা কি দুই ভাই? আমরা যখন ক্লাস 3-তে পড়ি তখন অভির মা মারা যায়, তখন থেকে অভি আমাদের সাথেই থাকে, আর তখন থেকেই অভি আমার মাকে মা বলেই ডাকে। হ্যাঁ, আমার বাবাকে বাবা বলে না, তার কারণ আঙ্কেল এখনো বেঁচে আছে। আগে আসতো আঙ্কেল দেখা করতে, বাট কলকাতার বাইরে শিফট হয়ে যাওয়ায় সেটাও বন্ধ হয়ে গেছে। তো এখন অভি আমাদের সাথেই থাকে, আমি ওকে ছেড়ে কোথাও যাই না, ও আমাকে ছেড়ে কোথাও যায় না। আরে তুমি ছাড়ো ওসব কথা, আমি তোমাকে আমার ফেসবুকের পাসওয়ার্ড, এটিএমের পিন, বেডরুমের চাবি সব দিয়ে দেবো। তুমি কি একটু বেশি ফাস্ট হয়ে যাচ্ছ না? তুমি কি ফার্স্ট ডেটেই সবাইকে এটিএম এর পিন, বেডরুমের চাবি দিয়ে দাও? তার মানে তুমি আমাকে না করে দেবে? আমি কি তা বলেছি? তোর মনে হয় ও ঠিকঠাক? আরে ও খুব ভালো মেয়ে, তুই তো ওকে এখনো দেখিসনি, আজকে আসলে দেখবি ও খুব ভালো। হ্যাঁ, তোর সাথে তো কেউ 2 মিনিট মিষ্টি করে কথা বললেই তোর তাকে ভালো লেগে যায়, সে তোর কাছে খুব ভালো মেয়ে। আরে ওই তো আসছে। হাই। হ্যালো। হ্যাঁ, দুটো বন্ধুর সাথে একটু বাইরে এসেছি, আমি একটু আসছি। তোকে সবার সামনে বন্ধু বলছে আর তুই এখনো বলবি মেয়েটা ভালো? আমাকে একটু বেরোতে হবে।
তোমরা বসো, আমি আসছি। আমি তোকে বলছি শোন, গড়বড় আছে। এত ভালো মেয়ে ভাই, এত ভালো মেয়ে কি করে হয়? কি রে, তোর বন্ধু তো মেয়ে পেয়ে তোকে ভুলেই গেছে। আরে ওকে বারবার বোঝাচ্ছি, দেখ ভাই মেয়েটা খারাপ, আমার কথা শুনছেই না ভাই, ও মেয়েটার পিছনেই পড়ে আছে। আরে আমিও তো জানি মেয়েটা খারাপ, ওর কত কেস আছে জানিস? আমি একটা সিক্রেট বলছি শোন, ওর একটা বয়ফ্রেন্ড আছে। আরে তোরাও তো সেটা রূপকে বলতে পারিস, তোরাও তো কিছু বলিস না। আর ওর বয়ফ্রেন্ড আছে এখনো? ছিল, এখন হয়তো নেই। তুই কথা বলবি, কন্ট্যাক্ট করিয়ে দেবো। দেখ ভাই, আমার একটা উসুল আছে, যে ভুল করে তাকে কখনো বলি না তুই ভুল করছিস। যত ইচ্ছে করে যা, আমি তো ঠিক আছি। তাহলে আর কি, অভি আর রূপও অন্য বন্ধুদের মতো মাসে একবার দেখা করে নেবে, কখনো সখনো ফোন করে নিজেদের বন্ধুত্বের গল্প করবে। আমার কপালে হয়তো বন্ধুত্ব এটুকুই ছিল। আসলাম ভাই, আসলাম। তোকে আমি আগেই বলেছিলাম, এত ভালো মেয়ে, এত ভালো মেয়ে পৃথিবীতে হতেই পারে না। তুই কি জানিস ওর একটা বয়ফ্রেন্ড আছে? আমি আজকেই খবর নিয়েছি। দেখ অভি, তুই আবার বেকার ওর ওপর সন্দেহ করছিস। সবসময় যে তুই ঠিক হবি এটা নয়। আচ্ছা দেখ, আমিও তোর ভালো চাই, তুই একবার আমার সাথে চ, আমি তোকে হাতে নাতে প্রমাণ দিয়ে দেবো যে ওর বয়ফ্রেন্ড আছে। একবার চ, এই একবার আমাকে বিশ্বাস কর, তারপর থেকে তুই যা বলবি আমি তাই শুনবো, তোদের মাঝখানে আর কোনোদিন আসবো না। প্রমিস? প্রমিস। আমি ফোন করলাম, দিয়াকে নিয়ে কথা হচ্ছিল। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অভি বলো বলো। তোমার সাথে দিয়ার একটা সম্পর্ক ছিল, ও হচ্ছে দিয়ার বয়ফ্রেন্ড। আমিও একটু নিয়ে এসেছি ওকে, তুমি ওকে একটু বুঝিয়ে বলো প্লিজ। আরে ফোনটাই কাটিনি। হ্যালো, না, আমি একবার ডাইরেক্ট দিয়ার সাথে কথা বলতে চাই। আমার কাজ আমি করে দিয়েছি, বাকিটা তোর ব্যাপার। অভি বলছিল তোমার নাকি কোনো একটা ছেলের সাথে অ্যাফেয়ার আছে। কে বলো তো? আবিরের কথা বলছো? হ্যাঁ, গত 3 বছর ওর সাথে আমার রিলেশন ছিল। তো ও বড় টক্সিক ছেলে। লাস্ট টাইম যখন আমরা দীঘা গেছিলাম তখন ও একটু বেশিই ড্রিঙ্ক করে ফেলেছিল। এই জন্য ওর মনে হয়েছিল যে 3 বছরের রিলেশনে ও হয়তো আমার সাথে ফিজিক্যালি হয়ে যেতে পারে। তো একটু জোর করার পর আমি ওকে একটা চড় মেরেছিলাম। তারপর থেকে আমাদের মধ্যে কোনো কথা হয়নি। দেখেছিস তো, আমি বলেছিলাম ওর সাথে আর কোনো সম্পর্ক নেই, ওটা ওর এক্স হয়। তুই ভুলছিলিস। ছাড়, কথা বাড়িয়ে লাভ নেই, আমি গাড়িটা বার করছি, তোরা আয়। দিয়া, আই এম সরি। আমি তোমাকে হয়তো সবসময় ভুল ভাবছিলাম, হয়তো রূপই ঠিক। কি বলতো, এত ভুলভাল মেয়ের পাল্লায় পড়ে তো, তাই ঠিক সবাইকে বিশ্বাস করে উঠতে পারি না। আমাকে ক্ষমা করে দিও, সরি। তুমি আমাকে খুব খারাপ ভাবো না? আরে না না, ঠিকই ভাবো। যাও বলো তোমার বন্ধুকে। কেন বিশ্বাস করবে না তোমার কথা? কারণ এটাই তো তোমার লাস্ট চান্স ছিল আর তুমি ফেল করে গেছো। যাও বলো। বন্ধু আর গার্লফ্রেন্ডের মধ্যে সবসময় গার্লফ্রেন্ডই যেতে।
রিয়া, আমি তোমাকে চ্যালেঞ্জ করলাম, কালকে ও তোমাকে প্রপোজ করছে না, তার জন্য যা করতে হয় আমি করে নেব। বাই। কি রে, অভি আসবে না? আরে ও আসবে, আমার বিশ্বাস আছে ও আসবে। দেখ, হতে পারে ও ঠিক আমি ভুল, বা এটা হতে পারে যে হয়তো আমি ঠিক ও ভুল, বাট ব্যাপারটা এতটা নয় রূপ। আমার কথা একটাই, হয় ও না হলে আমি। তোমার কাছে দুটো অপশন আছে, ভেবে নাও আমি সত্যি বলছি, তারপর সারা জীবন ভাববে অভি ঠিক ছিল, আর নাহলে ভেবে নাও অভি সত্যি বলছে, তারপর সারা জীবন ভাববে আমি ঠিক ছিলাম। আন্টি মারা যাওয়ার 3 দিন অবধি আমি ওর পাশ থেকে এক পাও নড়িনি, এই ভয়ে যে ও যদি কাঁদে আর আমি যদি ওর পাশে না থাকি তখন কি হবে। কিন্তু ও কাঁদেনি, 4 নম্বর দিন কেঁদেছিল, আমাকে জড়ি ধরে খুব কেঁদেছিল। তারপর থেকে আজ অবধি আমি ওকে কখনো কাঁদতে দেখিনি। ব্যাপারটা কে ঠিক কে ভুল এই অপশানে নয় দিয়া, আমাকে যদি কখনো ওর আর তোমার মধ্যে চুজ করতেই হয়, আমি অলওয়েজ ওকেই চুজ করব। তুই হাসা বন্ধ কর, তোর দাঁত ভেঙে দেবো মেরে আমি। মারবো তো আমি তোকে, নিজে ভুলভাল মেয়ের পাল্লায় পড়বি, আমি বাঁচাবো আর উল্টে আমাকেই মারবি। তাহলে আমার জন্য একটা ভালো মেয়ে তুই খুঁজে দে। তোর ভালো মেয়ে চাই? চ চ।